হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ। আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম। আমি মোহাম্মদ সাগর। দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন। আজ আমি আপনাদের দেখাবো কুষ্টিয়ার ঐতিহ্যবাহী নিদর্শনের ভিতর একটি নিদর্শন, কুষ্টিয়া মোহিনী মোহন মিল। আসুন আমাদের সাথে ঘুরে দেখি। এটাই সেই কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনী মোহন মিল। এটা স্থাপন করেছিল মোহিনী মোহন বাবু। এই স্থাপত্য সময় ব্রিটিশ শাসন আমলে এটা স্থাপন করা হয়েছে। এটা 1908 সালে স্থাপন করেছিলেন। কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় অবস্থিত। পূর্ব বাংলার ব্রিটিশ শাসন আমলে পূর্ব বাংলার সবচেয়ে বড় টেক্সটাইল মিল এবং বাংলাদেশের প্রথম টেক্সটাইল মিল। সেই সময় এইটাই ছিল বাংলাদেশের শ্রমবাজারের সবচেয়ে বড় কর্মসংস্থান। এখানেই তিনি 8টা তাঁত দিয়ে গঠিত হয়েছিল এই মোহিনী মিল। এই মিলে সাধারণত শাড়ি এবং ধুতির জন্য বিখ্যাত। এটা হলো দ্বিতীয় গেট, সেকেন্ড গেট। এটা মোহিনী মিলের সেকেন্ড গেট। আজও দাঁড়িয়ে আছে সেই পুরাতন স্থাপনা। চলেন আমরা যাই, সামনের দিকে যাই। বাংলার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস, ঐতিহ্য সবকিছু বহন করে দাঁড়িয়ে আছে এই মোহিনী মোহন মিল। এখানকার শাড়ি এবং ধুতি ছিল অনেক বিখ্যাত। এখানে শুধু বাংলাদেশের শ্রমিকই কাজ করে নাই, এখানে কাজ করছে নেপাল এবং ভুটান, বিভিন্ন অঞ্চলে মানুষ। এই যার জন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই মোহিনী মোহন মিল। এটা 1947 সালে দেশভাগের পর থেকেই মোহিনী মোহন মিলটা পড়ে আছে। নতুন করে আর কোনো চালু বা সংস্কার করা হয় নাই। এটা এখন বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে চলে গেছে। এই মিলের অনেক গুরুত্বপূর্ণ তথ্য যা আমরা এখনো জানি না। ইতিহাসে সেই সময় তো আর আমরা ছিলাম না বা আমরা জন্মগ্রহণ করেছিলাম না। ইতিহাস থেকে যা আমরা জানতে পারি যে মিলের সেই সময় শাড়ি এবং ধুতি তৈরি হতো এবং সেটা বিশ্বজুড়ে অনেক নাম ছিল। মোহিনী মোহন বাবু এমন ভাবে মিলটি স্থাপন করেছিলেন যার শ্রমিকদের বাইরে কোথাও যাওয়া লাগবে না। এখানেই ছিল আবাসিক কোয়ার্টার, এখানেই ছিল মোহিনী মিল বাজার, এখানেই ছিল আপনার মোহিনী মিলে স্কুল এন্ড কলেজ। এখানে বাংলার শ্রমবাজারে সেই সময় সবচেয়ে বড় শ্রম কেন্দ্র এই মোহিনী মিল। জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আগেকার সেই সুরকির গাঁথনি দিয়ে সেই লাল দালান, অনেক বড় এরিয়া নিয়ে গঠিত
এই মোহিনী মোহন মিল। আমি এখন দাঁড়িয়ে আছি মোহিনী মোহন মিলের 1 নম্বর গেটে। কি যারার জন্য পরিত্যক্ত অবস্থায় আছে মোহিনী মোহন মিল। কালের বিবর্তনে এই মিলের সৌন্দর্য এবং এর জৌলস হারিয়ে গেছে। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে মোহিনী মিলের ভিতরে প্রবেশ করে এর ভিতরের যে কাঠ বা যে যন্ত্রাংশ এগুলা দেখতে চাইছিলাম, কিন্তু কর্তৃপক্ষের অনুমতি পাই নাই। এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। এই নিষেধের কারণে আমরা ভিতরে যাইতে পারি নাই। বাইরের থেকে আপনাদের যে লোকেশন বা যে দৃশ্যগুলো আমি আপনাদের দেখালাম, এটাই হলো চিঠির বক্স। সেই সময় চিঠি আদান প্রদান করা হতো। এখানেই সেই চিঠির বক্স এখনো আছে, সংরক্ষিত করা আছে, কিন্তু তার জৌলস নেই। এখানে যে চিঠি লেনদেন হয়েছে, বিশ্বের এক দেশের চিঠি আর এক দেশে এখান থেকে চলে গেছে, কিন্তু এই চিঠির এখন সেই জৌলসটা এখন আর নেই, কিন্তু সেই স্মৃতিটা এখনো ধরে আছে। এই সম্পত্তি অগ্রণী ব্যাংক বড়বাজার শাখা কুষ্টিয়ার দায়বদ্ধ, এবং আদালতে পরে আর বোঝা যাচ্ছে না। এখন আমি দাঁড়িয়ে আছি মোহন মিলের ফার্স্ট গেটে। এখানে একটি দাদার চায়ের দোকান আছে। দাদা কিছু কথা বলবে মোহন মিল সম্বন্ধে। হ্যাঁ দাদা বলেন, মোহন মিল সম্বন্ধে যতটুকু জানেন। এই মোহিনী মিল একসময় দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বৃহত্তম কাপড়ের মিল ছিল। এখানে 5 থেকে 6 হাজার শ্রমিক দিবারাত্রি কাজ করত। যেভাবে হোক মিল একসময় খুব সুন্দরভাবে চলত। কুষ্টিয়া শহরে যখন বিদ্যুৎ ছিল না, তখন এই মিল পাড়া মোহিনী মিল এলাকায় নিজস্ব বিদ্যুতে সমস্ত এলাকা আলোকিত থাকত এবং মোহিনী মিল চলত। এবং খুবই জাঁকজমকপূর্ণ একটা এলাকা শহর ছিল, কিন্তু আস্তে 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 মিলটা বন্ধর পথে চলে যায় এবং 5/2/82 সালে একদমই বন্ধ হয়ে যায়। তখনকার সময় অস্থায়ী প্রেসিডেন্ট আব্দুল সাত্তার ছিল, ওনার সময় এই মোহিনী মিলটা একবারে বন্ধ হয়ে যায়। তখন থেকেই এই মোহিনী মিল সরকার দেখভাল করে, কিন্তু বন্ধ অবস্থায় থেকে যায়। অনেক শ্রমিক এখানে না খেয়ে না দিয়ে মারা গেছে, অনেকে স্থান চেঞ্জ করেছে। পরবর্তীতে অনেক সরকার আসার পরও চেষ্টা করে মোহিনী মিলের আর কোনো এটা করতে পারেনি। এখনো সবাই তাকায় আছে যে এই জায়গাটায় কোনো একটা কিছু হোক, যাতে কিছু মানুষ এখানে জীবিকা নির্বাহ করতে পারে। সে আশায় এখনো পরবর্তী প্রজন্ম তাকিয়ে আছে এই মোহিনী মিলের দিকে। কিন্তু এই মোহিনী মিল ছিল একসময় সত্যিকার অর্থে আমাদের গর্ব। এই মোহিনী মিলের নিজস্ব হাসপাতাল ছিল, যে হাসপাতাল আমাদের জন্ম, আমাদের অসুস্থতা, জ্বর, রোগ, সমস্ত কিছু চিকিৎসা তারা দিত। সেলাই, ব্যান্ডেজ ছিল, ফুটবল টিম ছিল। এখানে প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা হতো সমস্ত শ্রমিককে নিয়ে।
এবং যারা অংশগ্রহণ করত তারা পুরস্কার পেত, আর যারা অংশগ্রহণ করতো না তাদেরকেও সান্ত্বনা পুরস্কার দেওয়া হতো। তাদের ছেলে মেয়ের বিয়ের খোঁজ খবর সে নিজে নিত। আমাদের ভাগ্যে তাকে দেখা হয়নি, কিন্তু তার সমস্ত সুবিধা আমরা ভোগ করেছি এবং আমাদের পরিবার এবং আমাদের মতো আরো 5-6 হাজার পরিবার এর সুযোগ সুবিধা গ্রহণ করেছে। দুঃখ একটাই, আমরা তার জন্য কিছু করতে পারিনি। তার মৃত্যুবার্ষিকী পালন হয়, তার নিজস্ব মোহিনী মিল আছে, মিল মন্দির আছে, প্রতি বছর সেখানে মৃত্যুবার্ষিকী পালন হয়। আর কুষ্টিয়া মহাশ্মশানে তার মৃত্যুবার্ষিকী পালন হয়, কিন্তু আর কোথাও কোনো লোক তার মৃত্যুবার্ষিকী পালন করে না, কিন্তু করা উচিত। তাদের পয়সায় তারা বড়, কিন্তু তারা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। যাক, অতীত অনেক কিছু। মোহিনীমোহন চক্রবর্তী ছিল কানুবাবুর দাদা। মোহিনীমোহন উনি এই মোহিনীকে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে ওনার কানুবাবুর বাবা গিরিজা প্রসন্ন চক্রবর্তী, উনি লাস্ট মালিক এই কানুবাবু, দেবীপ্রসাদ চক্রবর্তী কানুবাবু। তার নিজস্ব ফুটবল টিম ছিল মোহিনী মিলে। পরবর্তীতে স্থানীয় ছেলে পেলে দেবীপ্রসাদ চক্রবর্তী ক্লাব বলে একটা ক্লাব করে সেই ক্লাবটা পরিচালনা করে। অনেক কিছু তার এখানে ছিল। তার নিজস্ব সিনেমা হল ছিল, নিজস্ব খেলার মাঠ, নিজস্ব স্কুল, বাজার, পোস্ট অফিস সব ছিল, মন্দির ছিল, মসজিদ ছিল, সমস্ত কিছুই ছিল। এবং সে সবসময় শ্রমিকের পাশে দাঁড়াইছে। যেই বাংলাগুলা পরিত্যক্ত বাংলাগুলা ছিল তাদের, একটা বর্তমান অস্থায়ী পুলিশ ফাঁড়ি, একটা ডিসি সাহেবের বাসার বাড়ি, একটা বিভিন্ন বড় বড় ম্যান পাওয়াররা রাজনৈতিক কারণে দখল করে আছে। আর সাধারণ মানুষ তার পরিত্যক্ত জায়গায় এখনো বসবাস করছে। আর ভবিষ্যৎ কি কেউ জানে না, কিন্তু আজ আছে, কাল কি হবে কেউ জানে না। তবে আমরা সবাই আশা করি যাতে এই জায়গাটায় কোনো কিছু হোক, কিছু মানুষ এখানে জীবিকা নির্বাহ করুক, এবং তারও যে বড় আশা ছিল সে আশারই এটা ঘটুক। এছাড়া আর আমার কাছে বলার মতো কিছু নাই। তবে দুঃখজনক, তার মতো মানুষকে এই পৃথিবী থেকে নজরবন্দি করে মারি ফেলানো হয়েছে। তিনি মরা লোক ছিল না, তাকে ষড়যন্ত্রের শিকার, পাকিস্তানি ষড়যন্ত্রের শিকার একজন বিহারি ম্যানেজার আসে, তাকে নজরবন্দি করে দীর্ঘদিন অবস্থায় তাকে মারি ফেলানো হয়। এই মরে যাওয়ার পরেই এই মিল বন্ধ হয়েছিল। তারপরে কিছুদিন সরকারি ইয়েতে চলে, তারপর 5/2/82 একদম বন্ধ। তারপরে আর কোনো কিছু হয়নি, আদৌ হয়নি। আর ভবিষ্যতে কি হবে কেউ এখনো জানে না। তবে আমরা এখনো আশাবাদী যাতে এই জায়গাটায় কোনো কিছু হোক এবং কিছু মানুষ জীবিকা নির্বাহ করুক, কিছু মানুষ ধরুক। তবে এখনো প্রত্যেকদিন হাজার হাজার মানুষের মুখে এই মোহিনী মিলের কথা, কানুবাবুর কথা, তার যে সমস্ত ইয়ে ছিল, ভালো দিকগুলো ছিল, এখনো সমস্ত মানুষ আলোচনা করে। এখনো বাচ্চা ছেলে পেলে মিলে হাঁটে গেলে তারা মোহিনী মিল চেনে না, বলে ভূতের বাড়ি। কিন্তু ভূতের বাড়ি ছিল না, এটা ছিল মানুষের বাড়ি, হাজার হাজার মানুষের বাড়ি। আলো জ্বলতো। 26শে মার্চ, 16ই ডিসেম্বর এই মিলপাড়ায় আলো হতো, আলো জ্বলতো, লাইটিং হতো। আমরা সোনার বাংলা গান করেছি, বড় বড় লাড্ডু আমাদের হাতে দেশে আমরা খাইছি, আনন্দ করেছি। কিন্তু সেই 16ই ডিসেম্বর, 26 মার্চ বিভিন্ন দেশেও আর এই মোহিনী মিলের আলো জ্বলে না। এখন বিটিএমসি, আনসার, বস্ত্র, পাট শিল্প, এদের কিছু মানুষ এই মিলটাকে ভাড়া দিয়ে দেখাশোনা করে। মিল এখনো ভিতরে পরিত্যক্ত অবস্থায়, অনেক কিছু আছে বা নাই, কিন্তু মিলের এরিয়াটা আছে। জায়গাটা সরকার যেই আসুক যাতে এই জায়গাটা একটা ব্যবস্থা করে কিছু মানুষের জীবিকা নির্বাহ করে। দাদাকে ধন্যবাদ। বন্ধুরা, এখন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মোহিনী মোহন বাবুর বড় ছেলে কানু বাবু। মোহিনী মোহন বাবু মারা যাওয়ার পরে কানু বাবুর হাত ধরে টেক্সটাইল মিলটা পরিচালিত হতো। বন্ধুরা, আপনারা এখন যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটাই
সেই নেপালি পাড়া বা নেপালি কোয়ার্টার। এটা মোহিনীমোহন মিলের পাশেই অবস্থিত। কর্মসংস্থানের সুবাদে নেপাল থেকে অনেক মানুষ মোহিনীমোহন মিলে আসছিল এবং তাদের জন্য মোহিনীমোহন বাবু একটা কোয়ার্টার করছিল। এটাই সেই কোয়ার্টার। অনেক পরিবার ফিরে গেলেও কিছু সংখ্যক পরিবার রয়ে গেছে। তারা আমাদের শিল্প সংস্কৃতির সাথে মিলেমিশে বসবাস করছে। এ যেন বাংলাদেশের বুকে এক টুকরো নেপাল। কিন্তু আমি তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম তাদের ধর্ম এবং তাদের এখানে বসবাস, জীবনযাপন কেমন চলছে, কিন্তু তারা আমাকে সময় দিতে পারে নাই। বন্ধুরা, আপনারা এখানকার আমি স্থানীয় এক দাদার কথা শোনালাম আপনাদের মোহিনী মিল সম্বন্ধে। উনি যতটুকু জানেন ততটুকু বললেন। তবে মোহিনবাবু তার শ্রমিকদের অত্যন্ত ভালোবাসতেন, শ্রমিকদের কর্মসংস্থান করেছিলেন। পাশাপাশি তিনি নিজস্ব একটি সিনেমা হল করছিলেন, তার নিজস্ব খেলার মাঠ ছিল। তার শ্রমিকের ছেলে সন্তানরা যেন দূরে পড়তে না যায়, তাই সে নিজেই একটা স্কুল তৈরি করছিলেন। তিনি আসলে শ্রমিক প্রিয় ছিলেন। তিনি সেই সময় অনেক শৌখিন ছিলেন। সেই শৌখিনতা আজ বিলীন হয়ে যাচ্ছে। কালের বিবর্তনে এই মিলের যে জৌলস, যে এখানে হাজার হাজার শ্রমিক একসময় কাজ করতেন, সেই শ্রমিকদের চলাফেরা ছিল এখানে, শ্রমিকদের পায়ের পদধূলিতে মুখরিত ছিল। প্লাস এখানে মিল বাজার নামে একটা বাজারও তৈরি করা হয়েছিল, যাতে করে শ্রমিকরা সেই বাজার থেকে তাদের কেনাকাটা করতে যাতে দূরে যাওয়া না লাগে, সেই জন্য এই মিলের পাশেই মিল বাজার নামে একটা বাজার আছে, সেই বাজার স্থাপন করেছিলেন মোহিনীমোহন বাবু। শুধু তাই নাই, বাংলাদেশের প্রথম রেল স্থাপন করেছিল এই মোহিনীমোহন বাবু, যেটা কুষ্টিয়া থেকে কলকাতা যাওয়া আসা করত। তার মিলের যে কাপড়, শাড়ি, ধুতি এবং তুলা, সুতা আমদানি রপ্তানির জন্য বাংলাদেশে প্রথম যেটা মোহিনীমোহন বাবু রেল স্টেশন স্থাপন করেছিল। বন্ধুরা, আমার এই ভিডিওটা যে পর্যন্তই। আমি মোহিনী মিল সম্বন্ধে যতটুকু জানলাম এবং যতটুকু তথ্য পেলাম আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।